কলেজে আমার সহপাঠী সম্প্রদায়ের মধ্যে আমার একটু বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই আমাকে সকল বিষয়ে সমজদার বলিয়া মনে করিত। ইহার প্রধান কারণ, অধিকাংশ লোকেই হ্যাঁ বা না জোর করিয়া বলিতে পারে না, আমি সেটা খুব বলিতাম। লাইনগুলো পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক গল্পে। গল্পটা পড়তে গিয়ে কদিন আগের ভাইরাল একটা পোস্ট মনে পড়লো, জানেন তো? আমি যখন বড় লোক হব তখন আমার হয়ে না বলার জন্য একজন লোক রাখবো। এটা মাঝে মাঝে আমার নিজেরও মনে হয়। আমি জানি না আপনারা কতটা রিলেট করবেন, কিন্তু না বলাটা না খুব কঠিন। মনে হয় আমি যদি না বলি তাহলে উল্টো দিকের মানুষটা যদি মনে দুঃখ পান, যদি তিনি আমার উপর রেগে যান, কিংবা তিনি কোনো কালে আমার কোনো উপকার করেছিলেন, এখন আমি তাকে না কি করে বলি। আবার কোনো কারণ যদি নাও থাকে, সেক্ষেত্রেও না মুখ থেকে নাটা ঠিক বেরোতে চায় না। না বলার মতো না হলেও হ্যাঁ বলাটাও কিন্তু খুব একটা সোজা নয়। যখন কোথাও নিমন্ত্রণ খেতে যাই আর সেখানে বলে আরেকটু ভাত দিই, লজ্জায় মুখ থেকে হ্যাঁ বেরোতে চায় না। টক্সিক সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার প্রস্তাবে মায়ায় মুখ থেকে হ্যাঁ বেরোতে চায় না। রবীন্দ্রনাথ ঠাকুর একদম ঠিক বলেছিলেন, যে সমস্ত মানুষ হ্যাঁ বা না জোর করে বলতে পারে তাদেরকে সম্মানের চোখেই দেখা উচিত। আর আপনারাও যদি আমার মতো হন, মানে হ্যাঁ বা না মুখের ওপর বলতে আপনাদেরও খারাপ লাগে, সেক্ষেত্রে তো আপনারাও একটা লোক রাখতে চাইবেন নাকি? এবার সেই লোকটা আপনারা কোথায় পাবেন? সেই লোককে পেতে গেলে এই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক গল্পটা শুনে ফেলুন। শুনে জানান গল্পটা কেমন লাগলো আপনাদের।